গাজীপুরে চলছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা। প্রতিদিন হাজারো ক্রেতা ও দর্শনার্থীর আগমন ঘটে মেলা প্রাঙ্গণে। বিস্তারিত জানাতে মেলার শিমুলতলী আর্মি ফার্মা মাঠ থেকে যুক্ত হচ্ছে ইফতেখার রায়হান। ইফতেখার, মেলায় প্রতিদিন কত টাকার বেচাকেনা হচ্ছে, কি বলছেন বিক্রেতারা? আসলে সকাল থেকেই মূলত এই মেলায় যে বেচাকেনা, সে স্টলগুলোতে বেচাকেনাটি শুরু হয়। তবে সেটি কিন্তু জমজমাট হয়ে ওঠে বিকেলের পর থেকে, অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই সময়টাতে কিন্তু বেচাকেনা সবচেয়ে বেশি হয়ে থাকে এবং দর্শনার্থী ক্রেতাদের সমাগমও কিন্তু বেশি হয়ে থাকে। এবং এই মেলাটি মূলত শুরু হয়েছে ডিসেম্বরের 25 তারিখ থেকে এবং এটি চলবে পুরো এক মাস, জানুয়ারি পুরো মাসই চলবে। এবং এই মাসব্যাপী এই ক্ষুদ্র কুটির শিল্প মেলায় আমরা দেখেছি যে মেলা প্রাঙ্গণে প্রায় শতাধিক স্টল বসেছে বিভিন্ন ধরনের। মূলত এই মেলা প্রাঙ্গণে যে যারা ক্রেতা এবং দর্শনার্থী রয়েছে তাদের চাহিদার কিন্তু শীর্ষে রয়েছে জুয়েলারি এবং কসমেটিক্স, পাশাপাশি যে গৃহস্থলীর যে বিভিন্ন ধরনের যে জিনিসপত্র পণ্যগুলো রয়েছে এবং যে ঘর সাজানোর যে বিভিন্ন ধরনের পণ্য এবং শিশুদের খেলনা, এই পণ্যগুলোর দোকানেই মূলত সবচেয়ে বেশি ক্রেতাদের ভিড় দেখতে পেয়েছি। এবং আমরা বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে আসলে গাজীপুরে কিন্তু এই তেমন একটা মেলা কিন্তু হয় না, যে কারণে এই বছরের এই শেষ প্রান্তে এসে এবং বছরের শুরুর দিকে যে মেলাটি হয় সেই মেলাকে ঘিরে এখানকার যারা স্থানীয় মানুষজন রয়েছে তাদের মধ্যে এক ধরনের বাড়তি কিন্তু আবেদন থাকে এই মেলাকে ঘিরে। এবং আমরা দেখেছিলাম যে বিকেল থেকে কিন্তু এখানে যারা ক্রেতা দর্শনার্থী তারা এসেছেন, বিশেষ করে শিশুদের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে এবং শিশুদের যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু শিশুদেরকে নিয়ে এইসব রাইডগুলোতে চড়াচ্ছেন এবং তাদের উচ্ছ্বসিত আমরা দেখেছি। এবং পাশাপাশি যে দোকানপাটগুলো রয়েছে সেখানেও কিন্তু বেচাকেনা জমে উঠেছে। এবং আমরা দেখেছি যে ক্রেতা দর্শনার্থীরা কিন্তু খুব সুলভ মূল্যে এই স্টলগুলো থেকে কিনতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পণ্য। তবে একটি বিষয় হচ্ছে যে নামে মূলত এইটি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা, তবে এই মেলা প্রাঙ্গণের বেশিরভাগ যে স্টলগুলো রয়েছে সেসব স্টলে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যে প্লাস্টিক সামগ্রী, প্লাস্টিকের পণ্য, পাশাপাশি বিদেশি বা চায়না যে পণ্যগুলো রয়েছে সেগুলোর আধিক্য বেশি। ক্ষুদ্র কিংবা হস্তশিল্প কিংবা কুটির শিল্প জাতীয় যে ধরনের পণ্য থাকার কথা ছিল স্টলগুলোতে, সেই ধরনের স্টল আমরা দেখতে পাইনি। এবং ক্রেতা দর্শনার্থীদেরকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু মেলা প্রাঙ্গণে আমরা দেখেছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং সেখানে স্টেজে কিন্তু গান পরিবেশন করা হয়, পাশাপাশি বিভিন্ন ধরনের যে রাইডগুলোর ব্যবস্থা রয়েছে, সার্কাসের ব্যবস্থা রয়েছে। পুরো যে মেলাকে ঘিরে কিন্তু একটি জমজমাট যে বেচা কিনা এবং জমজমাট যে পরিবেশ সেটি কিন্তু এই মেলা প্রাঙ্গণে রয়েছে। এবং এই মেলা প্রাঙ্গণে আমরা জানতে পেরেছি ও আয়োজকদের পক্ষ থেকে যে প্রতিদিনই প্রায় কয়েক লক্ষ টাকার কিন্তু বেচা কেনা হয়ে থাকে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের শিমুলতলী আর্মি ফার্মা মাঠ থেকে ক্ষুদ্র কুটির শিল্প মেলার সবশেষ তথ্য। মাজার। গাজীপুরের শিমুলতলীতে ক্ষুদ্র কুটির শিল্প মেলা থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।